আজকের এই ভিডিওতে আমরা ইনশুট এই অ্যাপসের এ টু জেড সেটিংস গুলা নিয়ে কথা বলবো। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইনশুট এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ফটো, তারপর হচ্ছে কলেজ। তো এখান থেকে আপনারা ভিডিও এডিটিং করার জন্য ভিডিও যেটা রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে ফোনের গ্যালারিতে নিয়ে আসা হবে। আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তারপর কর্নারে দেখতে পাচ্ছেন ক্যানভাস, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিও রেজুলেশনটা ঠিক করে নেবেন। তো এখান থেকে ইউটিউব এটাতে ক্লিক করে দেব। আমি এই ভিডিওটাকে ইউটিউব সাইজে আপলোড করব। যদি আপনারা অডিও সিলেক্ট করতে চান তাহলে অডিওর উপর ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পর আবার মিউজিক এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই মিউজিক, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের অডিওগুলা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আবারও ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার বলে একটি অপশন রয়েছে। আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। স্টিকার এখানে ক্লিক করে আপনারা যে কোনো ধরনের স্টিকার এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন টেক্সট। তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে যে কোনো প্রকার টেক্সট অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। এইগুলোর মধ্যে আপনাদের কোনো কাজ নেই, তবে এখানে দেখতে পাচ্ছেন ডিটেল, এখানে ক্লিক করে দিবেন। প্রাইভেসির জন্য ব্লার করে রাখতে হয়, তাহলে আপনারা এটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে ব্লার করে নিতে পারবেন। সো এখন আপনারা আবারও ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা প্রথম যেটা রয়েছে ইফেক্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন বেশ কিছু ইফেক্ট থাকবে। এখানে যে প্রি ইফেক্ট গুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওর মধ্যে। এখন আপনারা ফিল্টার এখানে ক্লিক করে দিবেন। ফিল্টারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটাকে ফিল্টার চেঞ্জ করতে পারেন। সো এখন আপনারা আবারও ব্রেকে চলে আসবেন। ব্রেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিপিআই। অন্য কোনো ভিডিও এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা পিপিআর উপর ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাট একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এই কাটের উপর ক্লিক করে দিবেন। এখন আপনাদের ভিডিওটাকে যদি কোনো অংশ কেটে ফেলতে চান তাহলে যে অংশটা এখানে বাদ দিতে চান সেই অংশটা এখানে সিলেক্ট করে কাট করে নিতে পারবেন। আরেকটি নতুন অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট। তো আপনারা এখান থেকে স্প্লিট এটার উপরে ক্লিক করে দিবেন। ধরেন আপনাদের এই ভিডিওর কোনো অংশ যদি কেটে ফেলতে চান তাহলে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর মনে করেন এই অংশটা আপনাদের দরকার নাই, তাহলে আপনারা এখান থেকে ডিলিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে ওই বাকি অংশটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা ভলিউম এটাতে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিওর যে অডিওটা রয়েছে সেটার সাউন্ড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নয়েজ, যদি আপনারা এটাতে টিক মার্ক করে দেন তাহলে আপনাদের ভিডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। থেকে আপনারা যদি এক্সট্রা অডিও এখানে ক্লিক করে দেন তাহলে ভিডিও থেকে অডিওটাকে বের করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্পিড। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটার স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। আপনাদের ভিডিওর স্পিডটা বাড়াতে চান তাহলে এটাতে ক্লিক করে সামনের দিকে আনবেন, তাহলে আপনাদের ভিডিওর স্পিডটা বেড়ে যাবে। আর যদি কমাতে চান তাহলে এটাকে পিছন দিকে নিয়ে যাবেন, তাহলে আপনাদের ভিডিওর স্পিডটা কমে যাবে। তারপর হচ্ছে অ্যানিমেশন। তো এখানে আপনারা অ্যানিমেশন যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। আপনাদের ভিডিওর মধ্যে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এক এক করে আপনাদের যেটা ভালো লাগে সেই অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে ইন এবং হচ্ছে আউট। আপনারা চাইলে আউট এখানে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কি অ্যানিমেশনটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনারা ক্রপ এখানে ক্লিক করে দিবেন। আপনাদের ভিডিওর কোনো অংশ যদি কেটে নিতে হয় তাহলে এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন, অর্থাৎ এখান থেকে আপনাদের ভিডিওর অংশটা কেটে নিতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইচডি, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ভিডিওটা এইচডি তে কনভার্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন কাট আউট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন দুটো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এখানে ক্লিক করে দিবেন। যদি আপনারা এটার উপরে ক্লিক করে দেন তারপর এটাকে এদিকে নিয়ে আসবেন তাহলে দেখতে পারবেন আপনাদের ভিডিও থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পারবেন আরো বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে আপনাদের এই অপশনে কোনো কাজ নেই। এইখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আপনাদের ভিডিও থেকে ভয়েসটাকে অন্যরকম ভাবে করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভয়েস রয়েছে। তো আপনারা এখান থেকে এইগুলো থেকে আপনাদের ভয়েসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এইখানে আমি যে সেটিংস গুলো আপনাদেরকে দেখিয়েছি এই সেটিংস গুলোই মূলত প্রাইমারি লেভেলের। এইখানে আপনাদের যে কোনো ভিডিও
এডিট করার জন্য এই সেটিংসগুলোই প্রথমত প্রয়োজন হয়। আপনারা এই সেটিংসগুলো দিয়েই আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। তো আপনাদের ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কর্নারে এক্সপোর্ট অপশন রয়েছে। আপনারা জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। তার আগে এখানে দেখতে পাচ্ছেন ইনস্যুটের একটি লোগো রয়েছে। তো আপনারা চাইলে এই লোগোটাকে ডিলিট করে দিতে পারেন। তো এখানে ক্রস আইকন রয়েছে, এখানে ক্লিক করে ফ্রি রিমুভ এখানে ক্লিক করে দিলেই আপনাদের এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি তাহলে আপনারা যা ইনস্যুট অ্যাপসের সেটিংসগুলো রয়েছে প্রত্যেকটা সেটিংস কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি কোনো সেটিংসের বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন।